বিয়ার মধ্যে চলনো যাইতে লোক হাওলাত করে হাবলা কোনো ফিডা ফিডি আছে না ওখানে না কথায় কথা খিচালা হাবলা কথায় জিতন এখন বিয়ার ভিতরে গেছে পরে যারা চলনো গেছে হাওলাত করে লোক লইয়া গেছে গোপীনাথপুরের তারা ওই আপনার জগৎপুরতে লোক আনছে হাওলাত এবার কথায় বালা এরকম কথায় বালা লোক লইয়া বিয়াত গেছে পরে যখন খাইতে বসে আগের দিনে তো খানার ভিতরে আপনার এই বাতের আগে নাস্তা দিত বারখান্তে ফিডা ফুল ফিডা তো ওই হেইবাই তো আবার একটা কথায় ফাঁকনা আছিল ওই মাইয়ার ভাই এখন সকলে যখন খাইতে বইছে তো এবার আরে গিয়া কইছে আইয়ান না কেটে তারা দি খাইয়া লাইতেছে কথা কইতেন না কই জাগা মতো যায়াম মাত্র ফুল ফিডা দি বারখান্তে ফিডা দি দিয়া সারছে আর তারা মসমসি করে খাইতেছে এবার আস্তে আস্তে আইছে আইয়া সেরকম আমরা ভাই কি তারে হন হিয়ালের মসমসির জ্বালা দিয়ে বাচ্চা হতো এবার কোথায় জিতছে হেতারারে হিয়াল বানাইছে হেতারার ভিতরে এবার আওলাদ করে আনছে হেবার হইলে আরো এক্সপার্ট কই মসমসি করে খাইতাম বললাম কুত্তার খেপখানির জ্বালা কিছু খাওয়ালে তারা জিতছে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার একটু মাইকটা কমা ওই সাইডের যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি কণ্ঠনগর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ জজু মিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান দানবীর বিশিষ্ট সমাজসেবক আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন জাহের। আজকের মাহফিলে আমার পরপর তাফসির পেশ করবেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হৃদয়ের কাছের মানুষ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত প্রিয় ভাই হযরত মৌলানা আবু নসর আশরাফি। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমার প্রিয় ভাই কাছের মানুষ হযরত মৌলানা মুফতি আব্দুল সালাম। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আক্তার আলী, জনাব মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমাদের দেশে দিনের আলোতে মাহফিলের প্রচলন খুব কম। এই এলাকায় পথিকৃৎ দিক নির্দেশনের রাহাবারের ভূমিকা দায়িত্ব পালন করলো গোপীনাথপুর গ্রামবাসী। তারা গত বছরও আপনার দিনের বেলা আয়োজন করেছে। তারা দিনের বেলা মাহফিল কইরা মজা পাইয়া লাইছে। দেখছে যে গত বছর মাশাআল্লাহ ভালো লোক হয়েছে, তো দেখছে যে হুদুদি হাসা কথা কইব আন্দাইরও কইয়া লাভ কি কেন এর লেগে তারা দিন হয়ে তারা মনে করছে লাইটের ভাড়াটা কম লাগলো। আমি আবার চিন্তা করছিলাম প্যান্ডেলটাও লাগানোর দরকার ছিল না। গতকালকে আমার মাহফিল ছিল কোম্পানিগঞ্জ গুঞ্জর, তারা রাইতের বেলায় প্যান্ডেল সারা করে লাইছে। আমি কই হগলের যেমন তেমন জেবাড়ার মাথার চুল নাই, হেবাড়ার কি অবস্থা। আপনারা একটু সুযোগ না করে দিলে কথা বলা যাবে না। যারা মঞ্চে এই রাস্তায় দাঁড়াই রয়েছেন ফ্যাসটা আপনারা লাগিয়ে লাগবো, গাড়ি দিয়ে এমনি আপসে আপ গেল গইল আপনারা লাগে হরন দেওয়ান লাগবো, মাহফিলটা নষ্ট হইব। এই পিচ করা রাস্তার উপরে একজন লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা, এই মাঝে কি এই ফ্যানটা সরাও তো, এখান থেকে ফ্যানটা সরাও,
ফ্যানটা সরাও না, চাইয়া রয়েছে ডিব্বা যাও, এটা বন্ধ করে সরাও, বন্ধ করে যাও, এই একবারে সরাইলাম। কানেকশন খুলো, তুমি তো খুলনের লিগে ভালো। হ্যাঁ, লাগাইতে যেমন তেমন খোলার লাগিয়া তো এক্সপার্ট। হ্যাঁ, খুলো খুলো, মাশাআল্লাহ। এই ফ্যানটাও ফাললে সেইটা খুললা, এইটাও খুলো। আচ্ছা, আমরা সময় নষ্ট করব না, যেহেতু সময় একেবারেই কম। সামনে যেহেতু আমাদের আসরের নামাজ, আর আসরের নামাজের পরে যে হুজুর আইতে আছে, ট্রাক দিয়া ওয়াজ লই আইতে আছে। ওয়াজের আগে কইতো যে ওয়াজের জাহাজ, এখন জাহাজ চলে না, এখন ট্রাক দিয়ে আইয়ে ওয়াজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জোরে কোন, আরে জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন না সবাই মিলে? কয়েকবার না বারবার? আমরা বলবো ইনশাল্লাহ। যারা মঞ্চে আছে তারা না কইলেও সারব, তারা যে বইছে এটাই তো বেশি। হ্যাঁ, মঞ্চের তারা আরো বেশি কোয়া দরকার। নিচের তারা কইব একবার, মঞ্চের তারা কইব দুইবার। একবার কইব সকলের লগে দেখা দেখি, আরেকবার কইব আল্লাহ যে উফরে বইছে আল্লাহ গিয়া, একবার কইব শোনাই, আরেকবার কইব ভিতরে ভিতরে। কন আলহামদুলিল্লাহ। টাইম দেন, ভিতরে ভিতরে কইয়া সারো, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? আজীবন আমৃত্যু যেই শুকরিয়া আদায় করব, যার জন্য করব তিনি হলেন আল্লাহ। শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? মাহফিল আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন কি নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আড্ডি নাই। আপনি হাত ধরছেন মনে হয় বালি শুধু রেখে রয়েছে। যে হাতে এবার ফাও দৌড়ালায়, হাত দৌড়ালায়, ফাঁস করার পরে এই হাত দিয়া ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? তারা ভুলে যায় যে আবার যে আশা লাগবে, এই কথা তাদের আর মনে থাকে না, ঠিক কিনা কর? আর তারা খেয়াল করে দেখছে, মনে রেখেও লাভ নাই। বাংলাদেশের মানুষ হইল ভুলু জাতি, তারা ভুলে যায়। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মজা পড়ছে, বেদার কথা বুঝলাম, লজেন যা মিষ্টি পড়ছে এটা কইতে কইতে বাদ যাইতেছে সুইতে সুইতে। আমরা তারা সুনে বালা, সারাদিন কন্যাইল এটা মনে নাই, সারাদিন ঠ্যাঙ্গাইল এটা মনে নাই, সারা বছর পিটাইল ভুলে যায়। নির্বাচনের সময় যখন আবার 50 টাকার নোটটা ধরাই দেয়, 500 টাকার নোটটা ধরাই দেয়,
সারা বছরের পিঠা ভুইলা ওই টাকার লোভে পইরা মানুষ এক ভুল বারবার করে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ উদিন হুদিন 12 মাস সব সময় এক রকম, শীতেও যেমন গরমেও তেমন, দিনে যেমন রাতেও তেমন। ওই আল্লাহ ডাক দেয়া উনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে গোপীনাথপুরের জমিন কাঁপিয়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ওই নেতার মতো নেতা হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনি সরেন, এই লোকজন এদিকে আসেন, এই লোকজন চাপেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, অতি দ্রুত, আপনি আরো সরেন।
এই এদিকে আসেন, এখন দেখবেন সবাই আমাকে, আসেন, কথা শুনেন নাই? এই লাগিয়ে গেছে নাকি? হাতে আরো সিফাত যায় দিকে, এই জাকাত, এই সবাই আসেন। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, সবাই আসেন। এই যে দিকে জায়গা আছে ফাঁকা, যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসেন। আরে আপনি এটা ফিক্সড করে দিয়ে সরেন না, এটা নিত না তো দেবে, এটা দুইটা বোন লাগবো। আসেন এদিকে আসেন, এই যে অনেক জায়গা এখানে, হ্যাঁ সামনের জায়গাটা পুরো, জি জি কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা করেছেন। আর আপনারা যদি আগাইয়া না বন, অনেকে আছে ভিতরে সিট থাকলেও সাধু উঠতে যায়, এটি আছে অনেকে, এরকম আছে। তারা আরো আপনি টানতেন পারবেন, তারা হ্যাঁ থাকবে, হেন নিয়ত করছে হেন। যাই হোক, আপনারা যদি দাঁড়াইয়া শুনতেন পারেন আমরা কোনো সমস্যা নাই। তবে সব মাহফিলও তো কই বাড়ি ঘরে দোকানপাটে যারা আছেন তারা আইয়া পড়েন। এখন কইতে আছি যারা আসেন নাই আর আসার দরকার নাই। মাশাআল্লাহ যারা আইছে তারাই বহনের জায়গা পান, আপনি বাইতে উন্নালান এই দিয়ে বলা হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, আমার আল্লাহর বড় মায়া। তাফসিরে এসেছে মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। নড়াচড়া করেন না, স্টেজের উপরে বারবার উঠবেন না, নামবেন না। যারা উঠছেন উঠছেন, আর কেউ তুললেনও না, কেউ নামবেনও না। আওয়াজ হয় আর স্টেজটা কাফে, আমিও কাফি, ডর করে। থাক সর্ব আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, ইশারা ইঙ্গিত সব বন্ধ, বিরক্ত করেন না, শুধু চুপ করে কথা শুনেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। খুব সাবধান। সামনেও যদি জায়গা থাকে বিছানা দিতে পারেন দিতে পারেন, আর না পারলে যেখানে যে আছে এভাবেই থাকবে। তবে দয়া করে রাস্তাটা বন্ধ করেন না। রাস্তাটা বন্ধ করলে গাড়ি ঘোড়া এসে এখানে হরেন দেবে, মাহফিলের মারাত্মক ক্ষতি হবে। রাস্তাটা ফাঁকা রাখেন, তাইলে গাড়ি ঘোড়াগুলো চলতে সমস্যা হবে, এই সুবিধা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মায়া। মায়া কি কম না বেশি? অনেক মায়া। আল্লাহর মায়া কত? মায়ের মায়ার চাইতে কম না বেশি? তাফসীরে এসেছে, কথা বললেন সবাই, কম না বেশি? তাফসীরে এসেছে মায়াটাকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ স্বয়ং নিজের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ মায়াকে আল্লাহ আবার 100 ভাগ করছে। করার পরে যেই 100 ভাগের 1 ভাগ, এটা 18,000 মাখলুকাতকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির সামনে যখন আইসক্রিমওয়ালা এসেছে, সন্তান মায়ের টাকা চুরি করে আইসক্রিম খেয়েছে, মা ধমক দিয়েছে, দূর থেকে দেখেছে চুরি করে আইসক্রিম খাইতেছে। মা ডাক দিয়া বলে, টাকা চুরি করছো, ঘরে আইসো, খবর আছে। সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আর ঘরে আসে না। মায়ের কলিজায় মানে না, ধমক দেওয়ার সময় ধমক দিছে। সন্ধ্যা যখন হয়ে গেল, ছোট বাচ্চা যখন বাড়িতে আসে না, মা নিজে স্বামীকে নিয়ে, বড় ছেলে মেয়েগুলারে নিয়ে, ছোট্ট সন্তানটাকে খোঁজার জন্য হারিকেন নিয়ে বেরো হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, মা ধমক দিয়েছে, সন্তান ঘরে আসে না, মায়ের কলিজায় মানে না। মা তালাশ করে, সন্তান কই, সন্তান কই। মা চোখের পানি ছেড়ে ডাকে, আমার আদরের সোনামানিক কই। দুপুর বেলা মারতে বলেছে, সন্তান যখন দৌড়ে এসে কয়, মা আমি তো এখানে।
মা টান দিয়া বুকের সাথে মিশাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা বলছি মারবো মারবো নাকি, আয় গরম পানি দিয়া হাত মুখ ধোয়ায়। সারাদিন আমার সোনামানিক কিচ্ছু খায় নাই, লোকমা দিয়া দিয়া মা খাওয়ায়। চোখের পানি চলে মুছে ওই 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত পাইয়া সন্তানের জন্য যদি মায়ের মায়া এমন লাগে, যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিলেন, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা না হয় গুনাহ করে ফেলেছে, আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে। বান্দার সেই আল্লাহ ডাক আল্লাহর কলিজায় গিয়া লাগে। হাদিস শরীফে এসেছে, পথ হারা পথিক মরুভূমির মাঝে উটের উপরে খাবার নিয়ে ঘুরতেছে, পানি খাবার সব উটের গলায়। সে যখন দুপুরবেলা, ভর দুপুর প্রচন্ড গরম, ঘামতে ঘামতে সে একবারে নিয়ে গেছে, ঘামে এসে চুপসে গেছে। নিরিবিলি একটা জায়গা পেয়ে সে ঘোড়া ওই উটের পিঠ থেকে নামলো, নেমে ওই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। কোন সময় সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে খাবারওয়ালা পানিওয়ালা তার একমাত্র বাহন উট তার মাথার কাছে নাই। ওটটারে রাইখা সে শুইছে, উটটা দেহে উটটা নাই। তো আপনি বাস উঠছেন, ঢাকা যাইবেন, মাদাইয়া গিয়ে হাতে ভাড়া খুঁজছে, আপনি কইছেন ভাড়া তো নাই, ধাক্কা দিয়ে আপনারা নামাই দিছে, আপনি আইটটা আইয়া পড়তেন পারবেন, অথবা আরেকটা বাসও করে উঠটা আইয়া পড়বেন। কিন্তু এই যে মাঝ রাস্তা, উট আর ধুধু মরুভূমি, বাড়ি নাই ঘর নাই, ধানটা দিলে খই হয়ে যায়, চালটা দিলে মুড়ি হয়ে যায়, এমন জায়গায় যখন সে উট হারাই ফেলছে, তার পেরেশানি কি কম না বেশি? তো একটা সিল্লান দিছে, আল্লাহ ও কই যাও, কি করো? বাড়ি ঘর, রাস্তাঘাট, দোকানপাট কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই, একা একা। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে আবার ঘুমাইয়া পড়ছে। ঘুমের থেকে উঠটা যদি দেহে মাতার কাছে উটটা দাঁড়াই রইছে, সে কি বেজার না খুশি? কম না বেশি? এমন খুশি হইছে তে ঠেলার লগে তে কইয়া লাইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কইয়াছে রে তে কই থুক্কু, আল্লাহ কারে থুক্কু দেওয়ান লাগতো না, তুই যে ঠেলার লগে কইছ এটা আমরা বুঝছি, আমরা তারা ঠেলার লগে ভোট কেন্দ্রের ভিতরে বেড়াইয়া গিয়া খেরুইটা হয়ে গেল। জিজ্ঞেসে কে রে, কই এমনি ঠেলার লগে আসেনি কারবা, তুই যে ঠেলার লগে কইছ এটা আমি বুঝছি, টেনশনের দরকার নাই, কইতে ভুল হইছে, আমি আল্লাহ বুঝতে ভুল করি নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে তুই কইলি হইলে আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, উল্টাটা কইয়া লাইছ, ভুল হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি, টেনশনের দরকার নাই। বান্দা ভুল করলো, আমি আল্লাহ বুঝতে ভুল করি না। বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, এত মায়াওয়ালা আল্লাহ তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে তোমাদের জন্য আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেন বলা না লাগে, সবাই আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবী রাসূল রাইয়া সারাটা জীবন তারা মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে
আল্লাহ মানুষকে নিয়ে আসছে এই নবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো আর আসবেন না, এই কাজটা কে করবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম যুগে যুগে মানুষকে ডেকে ডেকে আল্লাহর পথে নিয়ে আসবে। নবী যে আসবে না এটা কি আপনারা বিশ্বাস করেন? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং নবী নিজে কয় আমার পরে নবী নাই, এমনকি আমরা যদি কই না আইলেও আইতে পারে, এটা কি মান্য নেওয়ার মতো? এই পাকিস্তানের গোলাম আহম্মদ হেতে একদিন উঠটা ঘুমের তুইটা কয় আমিও নবী। লগের তারা কয় কেমনে কেমনে? কয় এমনি এমনি এদো। কারে কইবেন না কেমনে? কয় মোহাম্মদ যদি নবী হইতে পারে আমি আহম্মদের দোষ কি? এর লেগে তে ও নবী নাউজুবিল্লাহ বলেন না? তার লগের তারা আবার তারে নবী মানছে। এই গোলাম আহম্মদ কাদিয়ে নিজে নবুয়ত দাবি করলো, নবী মানলো, তে কি মুসলমান না কাফের? তারে যারা নবী মানবো তারা মুসলমান না কাফের? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই। ঠিক কিনা বলেন? নবী নিজেই বলেছেন যেহেতু আমার পরে আর নবী নাই, নবী ডাক দেখো উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে ইন্তেকালের 81 দিন আগে বিদায় হজের দিনে, সেই দিনে দিনটা ছিল জুমাবার, শুক্রবার, আল্লাহ নবী এবার একটা ওটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এই সুন্দর নবী উটের পিঠে, বিকেলের সোনালি রোদ, আমার নবীর চেহারা মুবারকে বিন্দু বিন্দু মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, মনে হয় যেন সোনার মাঝে সুহাগা। বলো সুবহানাল্লাহ। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে আছে। 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা তাকায়া দেখলো, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। তবে সবাই তাকায়া দেখলো নবী ওই যে উটির উপরে বসে আছেন, ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। ওয়াহির লোড সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা বসে পড়ল। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান বলেন নবীজি আমার কুলের ভিতরে মাথা রেখে একদিন শুয়ে আছেন। হঠাৎ করে আমি প্রচন্ড চাপ অনুভব করলাম। মনে হলো কয়েক মন ওজন হয়ে গেছে পাথর, ওই মাথাটার, মাথা মুবারক এত ওজন হয়ে গেল। আমি চিন্তা করতেছিলাম এত ওজন বেড়ে গেল কেন? কিছুক্ষণ পরে দেখে আবার স্বাভাবিক। নবী মুচকি হাসলেন, হেসে ডেকে কয়, আয়েশা, ও আয়েশা, নিশ্চয়ই তুমি চমকে উঠেছো, থমকে দাঁড়িয়েছো, আশ্চর্যান্বিত হয়ে গেছো। তুমি ভাবতেছো ওজন কেন এত বেড়ে গেল? আমার উপরে ওয়াহি নাজিল হচ্ছিল, ওয়াহির ওজনের কারণে আমার মাথা মুবারকের ওজনও বেড়ে গেছে। পেছন দিক দিয়ে আস্তে আস্তে দেন। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে বলল। আল্লাহর নবী মুচকি হাসলেন, সবাইকে ডাকে বললেন, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয় শুনতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আমরা অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, আমি যথেষ্ট করে দিলাম তোমাদের জন্য, নি'মাতি, আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখি গ্লাসটা দেন। আল্লাহর নবী এই কথাটুকুন যখন বললেন, সবাই বুঝে ফেলল নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, নবীর দায়িত্ব তো পালন করা হয়ে গেছে। আশিকে রাসূল যারা সাহাবাদের ভেতরে, সবাই তো আশিকে রাসূল, নবীর সাথে যাদের গভীর সম্পর্ক, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অন্য মানুষেরা কয় কাঁদেন কেন? কয় ইঙ্গিত পাওয়া গেল নবীজি বোধহয় আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। গোপীনাথপুরের মানুষ, মাওরা কণ্ঠনগরের মানুষ, ও পীরযাত্রাপুরের মানুষ, ও শ্রীপুর বাহারচরের মানুষ, খারাতাইয়া গাজীপুর শিকারপুরের মানুষ, মন দিয়ে শোনো রে বাপ। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন মানুষ সব সচেতন, অভিজ্ঞ। তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কয় দিন পরিপূর্ণ, তাইলে বোঝা গেল দিনের ভিতরে কিছু কমতি আছে। আছে? আপনি দিনের বেলা ঘুমাইতেছেন নাকি বই বইয়া? তো কথা জিগাইতেছি, কথা কইবেন না, জিগাইতেছি কারে? দাউদ কান্দি ওয়াজ করে বালা লইয়া পড়ে। আপনি এই ফেলে ফেলতেন কীর্তন, আপনি আমার ফেলে না চাইয়া থাকবেন, এর লেগে তো আওয়াজ হয় না। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, কেড়ায় আইলো, কেড়ায় গেল, কেড়ায় ফুটে গেল, তখন ধরনের সময় নেই। যখন আমিন কা সময় তো কম, আর একটু পরে তো আজানি দিয়ে নেব। মারহাবা কন, খাওয়িন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? আপনারা যেই খাওয়িন না, যেটি আনছিলাম এটি ফেরত নেওয়ান লাগবো মনে হয়। লাইন ধরে হগলে খাইতে বইছে, দিয়া যাইতে আছে আর খাইয়া লাইতে আছে। গুরাম দিয়ে আইয়া যদি দেহে যেতে ফইলা বইছে, তারে যে দিছে তেডি লারে সারে শাহিদার সেতুটে না হৌড়াতে খাইতে পারে না, সমান্য আইয়া বইয়া রয়েছে। ঠিক না? দেওয়ানের লগে লগে নলা দিয়ে খাই লাইবেন যেন শাহিদারে মাপ চাউন লাগে। আমিন কর। আপনারা খাওয়িন না ভালো হইলে শাহিদারটা খারাপ না। আকারে দেওয়ানের লগে লগে টান দিয়া লয়ে যাবেন গা। আমিন কর। কখনো তো কয় না, জোরে কর। আর গুণ নাই, আরে জোরে কর। এই জোর যেন না কমে, সবাই কন মারহাবা। এখন আল্লাহ জানাইছে নবীজির দিন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? কমতি আছে না ফুরাফুরি আছে? আমদার লেগে কিছু বাদ রাখছে না ঠিক করে দিয়া গেছে? এবার সহজ করে, এখন একটা ফাইলও ফুরে গেছেন গা, এখন সহজ করে বুঝাইতে সম্ভব। এখানকার যে এই কেজিএস যুব ফোরামের সভাপতির নাম হইল কি? সারোয়ার। সারোয়ার আমারে আইসি পরে, সারোয়ার আমারে নিয়ে গরবও আইছে। আমি বললাম সারোয়ার তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন, মনে করে। তো সারোয়ারের কাছে পানি চাইছি পরে, সারোয়ারে দৌড় দিয়ে ভিতর বাইট গেছে, দিয়ে সেটা গ্লাসও পানি লইতে আছে। সারোয়ারের আম্মা আছে নি? সারোয়ারের আম্মাই জিগায় কি জানে পানি ডেস কার লেগিয়া? কয় নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, হুজুরে দিয়ে পানি চাইলো, পানি নিতে আসি। কয় তোর কবে আর বুদ্ধি আমি কিছু বুঝলাম না। হ্যাঁ তুই কেমন ছোট মানুষ রইছ? নাগাইশের হুজুরে পানি চাইছে, তুই পানি দিতে আসত, গরর ট্যাং আছে না, কুদুর ট্যাং দে। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এখন আপনারা গোপীনাথপুরে দাঁড়িয়ে কিতা কয়? কথা কয় না তো, কিতা কয়? আমি কি সারোয়ারের কাছে সর্বোচ্চ ইসলাম না পানি চাইছিলাম? পানি। ইসলাম রইল এক গ্লাস সাদা পানির মতো। সারোয়ারে যেমন পানি ডারে ট্যাং দিয়া শরবত বানাই লইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কথা বলতেছেন কেন? একটা শব্দ টু শব্দ করবেন না, না না নামান যেত না, তারে সারোয়ারা বেড়ায় কথা কইেন না। আমিন কম। এখন সারোয়ারে যেমন পানি অন্যান্য শরবত দিছে, আমরা বাংলাদেশের মুসলমানে ইসলাম রইলে এক গ্লাস সাদা পানির মতো। আল্লাহ কইছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই পানিটা পরিপূর্ণ গ্লাসে ভরপুর। এখন যদি এখন তো এক ফোঁটা কমান তাহলে কইমা যাবো গা, এক ফোঁটা দিলে বাইয়া চাইয়া পড়বো। আল্লাহ কয় আকমালতু, পরিপূর্ণ, কমও নাই বেশিও নাই, ফোঁটা কমানো যাইতো না বাড়ানো যাইতো না, এটার নাম হইল ইসলাম। এখন আমরা দেশের তারা ওই সারোয়ারের আম্মার মতো করছে কি, এক গ্লাস সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, তুকমার দানা দিছে, চিনি দিছে, লাড়া দেওয়ানের লেগে আপনার বেড়া হয়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন আমরা ইসলামটা সাদা পানির মতো ইসলামটা হইয়া গেছে গা কি কথা কানা দি। মুসলমান কমানো যাবে না বাড়ানো যাবে না। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যেই দিন আনছে এইটাই মানতে হবে। আমরা তারা কেউ ঢোল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ নাচ লাগাইছে, বেড়াবেড়ির গান লাগাইছে, ইসলামের নাম দিয়েছে যে এটা মন চায় করছে, সাদা পানির মতো ইসলাম শরবত বানাইছে, ঠিক কিনা? সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। এবার একটা সিহন কথা কই, হ্যাঁ সিহন কথা রইল, আপনার মনে ধরলে আপনি ইসলাম মানবেন, না মনে ধরলে নাই। আপনার তো ভালো ভালো বেড়াই কাফের আছে, কিচ্ছু হইছে না, ঠিক কিনা ক? আমরা তো সুন্দর, কাফের আছে নাকি নাই? আমরা তো লম্বা, আছে নাকি নাই? আমরা তো ডাট, আছে নাকি নাই? আমরা তো বেশি বিল্ডিং এর মালিক, কাফের আছে নাকি নাই? আমরা তো টাকা বেশি, কাফের আছে নাকি নাই? এই মাঠ ভর্তি লোক, নাগাইশের পীর সাহেব সহ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সবাই মিলে যদি আমরা কাফের হয়ে যাই, সূর্যটা দেরিতে ডুববে না, আগামীকালকে সূর্য দেরিতে উঠবে না, ঠিক কিরকম? সুতরাং ইসলাম মানবো কি আল্লাহর লাভে না আমরার লাভে? আমরার লাভে আমরা ইসলাম মানবেন, তবে ইসলাম আপনার মন মতো হবে না, আপনি ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিরকম? বুঝে ধরলে থাকেন, না বুঝে ধরলে কইয়া বাইয়া যাইজ্ঞান সিটারি করেন না। ইসলামও মানবেন, মাহফিলও আইয়া বসাই স্টেজের মধ্যে বইয়া লইবেন, আবার যাত্রার প্যান্ডেলও গিয়ে সভাপতি হইবেন, এরপরে মাহফিলও মসজিদও গিয়া সেটা আপনি না গেলে নামাজ হয় না, আবার সুদের ভিতরেও আপনি এক্সপার্ট, আছে নাকি নাই? মসজিদেরও সভাপতি, আবার এবার খায় লাগায়, পোলাপানে ডাক দিয়া কয়, দাদা এই নাগেশ্বর হুজুরে না কইয়া গেল এই খাওয়ান যেত না, লাগান যেত না, এটা কয়ে গেল, আপনি ইচ্ছা মতো লাগাইতেছেন, কারণ আমার না জিয়ের বাড়াই দেয়, বাড়াই দেয়, আপনি একটা বাড়াই নইছেন। আরে নাউজুবিল্লাহ কয় না রে, এটার ভিতরে আমরা নাই, ঠিক কিনা কম? ১,৫০০ বছর আগে সাদা পানির মতো যে ইসলাম এসেছে, আমরা ওই ইসলামের সাথে আছি, বাড়ানিত নাই কমানিত নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? মক্কার কাফেররা এই কায়দাটাই করছিল, যখন নবীজি দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, মক্কার কাফেররা ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? দেখা যায় পাগলের সংখ্যা দিন দিন বাড়তে আছে, সামনে আইতে আছে হজ, কি কথা কয় না দেখি, সামনে কি মক্কায় কাফেরদের জমানায় হজ ছিল, তবে তারার হজের নমুনা ছিল অন্যরকম। আমরা তারা গিয়া কাপড় চোপড় ফইরা আর তারা কাপড় চোপড় খুললা,
তারা হজ যখন করতো তাওয়াফ করণের আগে দিয়া অকরে কাপড় সুফর পাঞ্জাবি গঞ্জি টুপি এইটি সব খুলে লাইতো। আরে নিষেধটা লড়াইয়া একবারে উদাম সুদাম হইয়া হেতে গিয়া তাওয়াফ করতো না। তো মাইনসে জিগাইতো ও তুমি যে সব খুলে লাইছো ঘটনা কি? কয় যেমনি আল্লাহ ফাটাইছে হেমনি আল্লাহর লগে দেখা করতে আসি। সুতরাং এই কাপড় সুফরের ভিতরে 2 নম্বরই আছে। এখানে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মদের টেহা আছে। এই টেহার কাপড় ফিনতে আল্লাহর লগে পবিত্র আল্লাহর লগে দেখা করণটা ঠিক হইতো না। আমরা তারও আবার এটা সূত্র মানছে। এবারে ব্যাংক চাকরি করে, এবারে সরকারি চাকরি করে, সারা জীবন চাকরি করে অনেক টেহা ঘুষ খাইয়া জমাইছে, কোটি কোটি টেহা ব্যাংক আছে। এবারে হজকরণের আগে দিয়া গ্রাম আইসে আডে সারা সাপ নিবেশনের লিগা মানুষ কয় এত টেহা থাকতে খেত বেচতেন কিরে? কয় হজ যাব। কয় তো টেহা কি আপনার অভাব আসেনি? কয় বেজাল আছে। বাট ফার হইলেও স্বীকার করে। তো তোমরা গিয়া বেজাইল্লা টেহা দিয়া হজ করো না, বাহের দিনের খেত বেচতা ঘুরো, আর না হইলে হেতারা খুলল লইছে একে তো ঠিক কিনা কও? তোমরা গিয়ে এটা ফিনতে পারতো না, আর একটা ফিনছো, আর হেতারে গিয়ে একবারে খুলল লইছে। আমার দৃষ্টিতে তো তার অর্থে হেতারা বালা, হেতারা ডর আছিল, হেতারা বুঝছে এই নাফাক কাপড় ফিন্দা ফাঁক আল্লাহর লগে দেখা করতো না। আর আমরা তারা গিয়া সারা বছর হজ এই গোনা কইরা বছরে বছরে উমরাত যায়, কাবা হাজরা সদরে সুমা দিতে আছে, কইতাছে আল্লাহ ওই যে থুবাইয়া ইসলাম মাফ করাই যাইতে আসি, আবার কইরা আইতে আসি। ফেনাওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি চটান যাইত, অসভ্য কহে না। তো টেহা আছে দেখে বছরে বছরে গিয়া মাফ করাই আইয়া আবার কইয়া আইয়ে আইতে আসি, আবার আইতে আসি। এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়ে আইতে আসি। আসেনি এই কারওয়ান মুসলমান, নমুনা না মুসলমান। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই জানোয়ার জানোয়ারের চাইতে আরো খারাপ। ওয়াজ কি উফরে পড়তাছে? সমস্যা কি? আপনারা তো আইলেতে কত দৌড় দিয়া নামেন কেন? যখন দেখবেন যে বরাবর ওয়াজ আইয়ে দৌড় দিয়া কান তো ফেরি থাকবেন, ওয়াজ যাইব অসুবিধা নেই। আমিন কন, জোরে কন। তাহারে মুসলমান কই যারা ফাইটটা যাই গেও, এই মুসলমানের এই কারবা, মুসলমানের নমুনা আছে, মুসলমানের চরিত্র নাই। এর লাগি আল্লাহ কয় একদল মানুষ আছে এইরকম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় ও গোপীনাথপুরের মানুষ শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু তে শুনে না। সাধারণ মানুষ কয়টা আবার কি মানুষ? আমি কি কইছি না কি মানুষ? কয় তাইলে ডাকি উলাইকা কাল কি এদিকে অন্য হুজুরের মাহফিলের মতো লাগে? সবাই যাবো এই মাহফিলে আওয়ান যাইব, বহন যাইব, খেরন যাইব, হুতন যাইব, উডন যাইত না। সাফা দিয়া বোঝাত কোন আমি আছি, যারা নিয়ত আছে নিয়ত ভেঙ্গেলাম। লড়াচড়ার চিন্তাও করবেন না। এবারে যে লাইনে বইছে এইটাও করবেন না। জাগাত আমিন কয় না, জোরে কয় না আমিন। হুজুর দাওয়াত দিয়া ভাগ্যা করে হত্যা লাগব, কি জুইতো পড়ছে এবার বাড়ি গেছে দেখে। হ্যাঁ আল্লাহ ডাক দেয়া কয় মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, এ হইল চতুষ্পদ জানোয়ারের মতো। কও নাউযুবিল্লাহ। তারে যে জানোয়ার কইছে এটা কি নাগাইশের ফির সাহেবে কইছে না আল্লাহ কইছে? তে হইল জানোয়ার যে মন থেকে বুঝে না, চোখ থেকে দেখে না, কান থেকে শুনে না। আল্লাহ কইতে জানোয়ার। নাউযুবিল্লাহ বলবেন না?
এখন প্রশ্ন হইল এরপরে আল্লাহ কাউ কম হয়েছে কইয়ালেছি যে জানোয়ার এটা কম হয়েছে তখন আল্লাহ কিতা কয় জানোয়ারেরও কিছু বুঝ আছে তুমি দুপুর বেলা খাইতে বসেছ সুবহানাল্লাহ কোন ভাতগুলা এটো করে দিয়েছে তোমার ছোট্ট বাচ্চা এই সেই এটো জোটা কাটা মাছটা খাইছো কাটাটা ফালাই দিছ গোস্ত হাড্ডিটা খাইছো মা গোস্তটা খাইছো হাড্ডিটা ফেলে দিয়েছো এটো জোটা কাটা তুমি যখন দরজায় দিছো একটা নিকৃষ্ট কুকুর দুপুর বেলা এটো জোটা কাটা খাইছে ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনেন প্রতিটা ওয়াজ জীবনে একবার ওয়াজ শুনবেন সারা জীবন খালি শুনবেন মানবেন কবে আর যেমন ওয়াজ শুনে যাবে জীবনে যেন আর মাননের কাম না লাগে আর যেন হুননের কাম যেন আর জীবনে না লাগে খালি সারা জীবন মানবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন জোরে কোনা আমিন হায় রে লড়াচড়া কম করেন আমিন কম জোরে কম তো যেই কথাটা বলতেছিলাম আপনি দুপুরবেলা খাইয়া এদিকে খেয়াল খাওয়ার পরে একটু জুতা কাটা সব যখন দরজা দিছে দরজা একটা কুত্তায় বইয়া বইয়া খাইছে খাইনিও খাইনি এই কাদাডি জুডাডি একটু ভাতগুলা খাইয়া দুপুর গেছে আপনার তো খবর নাই সন্ধ্যা হয়েছে আপনার খবর নাই অন্ধকার হয়েছে আপনার খবর নাই রাত হয়েছে খবর নাই আপনি তো বেড়াইতের মতো রাতের বেলা ঘুমাইছেন রাতের বাজে আড়াইটা কয়টা আড়াইটার সময় আপনার হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ হয়েছে আপনি প্রস্রাব করার জন্য উঠছেন আপনি অ্যাটাচড বাথরুম আপনি গরিব মানুষ বাড়ির গাড়ার মধ্যে টয়লেট আপনি পেশাব করতেন উঠটা দরজাটা খুললা দেখেন যে কুত্তাটা গাড়াটা এই আপনার দরজাটার মধ্যে বইয়া রয়েছে কুত্তাটা আপনার দরজা খোলার শব্দ শুননা কুত্তাটা লইরা সইরে উঠটা বইছে বইয়া সেইরা কুত্তাটারে আপনি এই কু কু কইরা কুত্তাটা দেখবেন আপনার গাঁয়ের লোকে গেসা গেসা ইয়া দাঁড়ায়নিও আমার কথা কয় না তো দাঁড়ায়নি আরে কি শুরু করছে আমি এবার কম চিনি না কিতা জুতাটি খুললে নিল বসেন মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রিয় ভাই ওনার যে মসজিদ হয়েছিল আমি গিয়ে উদ্বোধন করছিলাম আমার যখন দাওয়াত দিছে আমার সময় নাই উনি কয় এতটান কি আমি শুনিনি আপনি আওয়ান লাগবে এটা হলো শেষ কথা এরপরে কি হরাম যাওয়ান লাগছে আর কি হ্যাঁ তারা আবার নতুন করে চিনা মারহাবা কন যেরকম মারহাবা মাশাআল্লাহ একেবারে নড়াচড়া হবে না পিন পতন নিস্তব্ধতার মাঝে আমার সময়টা আপনার লাড়তে লাড়তে শেষ করে লাইছেন আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম এখন একটু জুতা কাটা কুত্তাটা খাইছে মাইক রেতে আপনি উঠটা দেখছেন যে কুত্তাটার ঘুম ভাঙছে আপনারও ঘুম ভাঙছে পেশাব করতে যাবেন কুত্তাটা দেখবেন আপনার গাও ঘেসে ঘেসা দাঁড়ায় কুত্তায় কি কয় আপনি ভাষা বুঝেন না দেখে বুঝেন নাই আপনি কুত্তাটা জিজ্ঞেসেন কি রে রাই তুই গেছে গাদি পাখি দিয়েও ঘুমাই রয়েছে গরুগুলো গোয়াল করে দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকের ভিতরে মুখ রেখে দুধ খায় সবাই ঘুমায় তুমি ঘুমাও না কুকুরটা কি কয় আপনি শুনছেন আপনি বুঝেন নাই কুকুরে ডাক দিয়ে কয় ও মালিক আমার দুপুর বেলা তুমি একটু জোটা কাটা দিয়েছ খাওয়ার জন্যে আমি একটু জোটা কাটা খাইয়া জীবন ধারণ করেছি তুমি যদি না খাওয়াইতা আমি হয়তো কুকুর মরেই যেতাম তোমার নিমক খাইয়া আমি বেঁচে আছি আমি নিমক হারাম না আমি কুকুর যদি ঘুমিয়ে যাই তোমার বাড়িতে চোর আসতে পারে ডাকাত পড়তে পারে তাইলে আমি কি করলাম তোমার নিমক খাইয়া ঘরটা পাহারা দিতে পারলাম না ও গোপীনাথপুরের মানুষ বুড়িচঙ্গের মানুষ মন দিয়ে শুনো নিকৃষ্ট কুকুর তার মালিক চিনল রাত জেগে জেগে তার ঘর পাহারা দিল তোমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইল তোমার কত নিয়ামত দিয়ে ভরপুর করে দিল মাথার উপরে বিশাল আকাশ দিল খুঁটি ছাড়া
জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেরেক করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। কল্লু কল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। কুত্তায় যদি একটু জুতা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি সব খাইয়া ওই ফজরের সময় বুঝি মসজিদে যাইতে পারলা না? তুমি কেমন মানুষ? আল্লাহ ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আসো। তুমি বসে বসে অপেক্ষা করো, নামাজে যাও না। চায়ের স্টলে বসে আড্ডা মারো, সারাটা দিন আড্ডা মারো, উঠা লাগে না। আজান পড়লে তুমি উঠে যাও। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারের কিছু বুঝ আছে তার এটাও নাই। বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? যে তার মালিক চিনে না, যে তার মনিব জানে না, কি হবে তার টাকা দিয়া, কি হবে তার বাড়ি দিয়া। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, কিয়ামতের দিন সব তোমার আমল নামা হাতে দিয়ে দিবে। সেই দিন তুমি দেখবা বাটফারি সিটারির কি রেজাল্ট। ভাই সাহেব, সেই দিন চিৎকার করে কানবা। কবর নামক গাড়িতে উঠলে তুমি আবার ফেরত আসার কোনো সুযোগ নাই। বাসুর বাড়া না থাকলে নামাই দিলে খারাতাইয়া নোয়াবাজার চাইতে আবার গোপীনাথ ফুরাইয়া পড়বা। কবরে গিয়া যদি দেখো ভাড়া নাই, তুমি চিল্লাই কইবা নামাই দেন, ভাড়া লইয়া আই। ফেরেস্তায় কইব এই সিস্টেম নাই। আল্লাহ কউলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুমা দলতে জানোয়ারের তে খারাপ, যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মুসলমান বুঝে না, কোরআন চিনে না, তে হইল জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? এরকম জানোয়ার আমরা দেশে আছে নাকি নাই? কথা বলা আছে নাকি নাই? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তে কোনো সিএনজি ড্রাইভার না, তে কোনো বসুইরা কামলা না, তে কোনো ময়মনসিংহ বদলাও না, তে অটো চালায় না। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার, তার নাম হলো ডক্টর জিয়া। কি নাম? কথা বলো, ডক্টর। এই বড়বড়ায় কইয়া বইছে, কি কইছে কইলে তা কইলাই তো এই বড়বড়া জিয়া, তে ডক্টর জিয়া কইয়া বইছে, যারা শুদ্ধ কইরা সালাম দেয় এবং আল্লাহ হাফেজ কয় তার হইল জঙ্গি মুসলমান। এটাতে বাদ ফরছে কেটা বাংলাদেশ? কোন কেউ বাদ ফরছে নি? চেয়ারম্যান কে এটাতে বাদ ফরছে? ফির সাহেবে বাদ ফরছে? সভাপতি বাদ ফরছে? আপনারা কেউ বাদ ফরছে? আমরা সালাম দেই নাকি দেই না? আমরা তো শুধু হগলে হগলে সালাম দেয়। ফির সাহেবে মুরিদরে দেয়, মুরিদে ফির সাহেবে দেয়, মেম্বরে চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যানে মেম্বরে দেয়, ভোটারে চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যানে আবার ভোটারে দেয়, দোকানদারে কাস্টমারে দেয়, কাস্টমারে দোকানদারে দেয়, ডাক্তারে রুগিয়ে দেয়, রুগিয়ে ডাক্তারে দেয়, আব্বা আম্মারে দেয়, আম্মায় আব্বারে দেয়। কেন? হ্যাঁ, সালাম তো আমরা হগলে দেই, তো আমরা কি হগলে জঙ্গি মুসলমান? আমরা কি সব জঙ্গি মুসলমান? তে কোনের বেলা কইছে, তে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে না, পালস বুঝে না। তে বড়বড়ায় ঠালার লগে কইয়া লাইছে যে এই বাংলাদেশের মুসলমান যারা সালাম দেয় শুদ্ধ করে, আল্লাহ হাফেজ কয়, তারা বিলে জঙ্গি। আমি কই তুমি ডাহা কইয়া সারছ, তোমার যদি দাউদকান্দির তারা পাইতো, আজ যদি তোমার গোপীনাথপুরের তারা পাইতো, তোমার লাগে পানি লাগলো, থুত পাইয়া তোমার গোসল করাই লাইল, ঠিক কিনা ক? আমি খালি দূর করে আসছি, পরে দাউদকান্দি একবার ফাল দিয়ে খেড়িয়া করতে কো আচ্ছা না। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা, সালাম নিয়ে কথা বলা যায়, আল্লাহ হাফেজ নিয়ে কথা বলা সহজ। পাল্লা গোপীনাথপুরের জনসমুদ্র এসে বলে পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমি আমার মনে হয় তে কোনের বালা কইছে, পরে সে তে কয় কিতা কইলাম।
আমি একজনে না তো তে বাইক গেছে পরে তার বউ বুধ কইছে আপনি আমার ঘরে কি তা হইলেন আরে কইব কি কথা কইছে বড় যেই কথা কইছে এমনি যে ঘর করে হলো এটা তো বেশি কথা একটা কইলে সারে আইসে মুয়ে দিয়ে বড়াইয়া সাইডা দিছে আর কি এইটার লগে আমরা আছি কথা করে আমরা আছি আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন জোরে কোন আমিন এখন নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে এখন কাফেরারা খুশি না বেজার নবীজিরা পাগল কয় জিনে ধরছে কয় জাদুঘর কয় এখন কি সংখ্যা মুসলমানের কমতাছে না বাড়তাছে দলে দলে যেমন বাড়তে আছে সেইটানি খেয়াল করে দেখলো নমুনা খারাপ বাইরে যে গীতাছে যেমন সামনে আইতেছে হজ কথা মনে আছে নি কাফেরদেরও হজ ছিল আমরা তারা হজ করে বাহের দিনের খেত বেচা আর হেতারা হজ করতো কাপড় চুপড় খুললা রাখা একে একে ঘুরে ফিরে একে এখন হজের ভিতরে যখন আইব বিদেশি মানুষও তো আইব হুদা মক্কার তারা তো হজ করতো ওরা মদিনার তারা আইব সিরিয়ার তারা আইব তায়েফের তারা আইব আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলো স্বয়ং আবু জাহেল এখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা এটি হলো মেম্বার অফ পার্লামেন্ট প্রস্তাব পেশ করছে আবু জাহেল ভাইরা এই যে সামনে হজ আইতে আছে বাইরের তারাও যে আইব আর আমরা মোহাম্মদের জন্য ফেস্টি লাগাইতে আছে তে যে এক আল্লাহর কথা কয় আমরা ভালো ভাড়া বেড়ে তার দলে জাগিয়েতে আছে আবু বকরের মতো মানুষেরা মনে করছিলাম ভালো মানুষ এবারে দফইলে এবারে উস্কানিটা দিতে আছে আলী বেড়াই আইয়া পড়ছে তার দল আমির হামজা নবীর চাচা হেবাড়াও আগাইতে আছে উমরের মতো বেড়ো তাওয়াইতে আছে ও কি তা করো আবু বকরে যখন এই আবু জেহেলে যখন এই কথা তুলছে সকলে কয় কি করেন আপনি এই বুদ্ধি দেন কয় মক্কা শরীফে ঢুকার মতো রাস্তা আছে 4টা কয়টা কথা কেন কয়টা সাইড কোনা দিয়ে আছে একটা সাফা হ্যান্ড দিয়ে একটা মারোয়ার দিয়ে হ্যান্ড দিয়ে একটা আর উত্তর দক্ষিণ পশ্চিম কর্নার দিয়ে একটা দক্ষিণ পূর্ব কর্নার দিয়ে একটা এই 4টা পাহাড়ের কোনা দিয়া মানুষ কাবা ঘরে রেহেনো ঢুকতো আবু জেহেলে বুদ্ধি করছে একটা কাম করবা এই যে মোহাম্মদে পাগলামিটা করতে আছে এটা মানুষের সাবধান করে দেওয়ানোর দরকার আছে কেউ যেন ইসলাম না মানে তার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি করে দিবা কয় কেমনে এরা কয় এই মুড়ে মুড়ে দাঁড়াই থাকবা যে ঢুকতে লয় বিদেশি দেখবা তারে বুঝাইয়া কইবা ভাই আমরা দুশো একটা নতুন পাগল আইছে এবার নমুনা বেশি খারাপ এবার লোকে বউয়ের কথা কইলে জামাই তাল গইয়া যায় ফুতে কথা কইলে বাপের তাল গইয়া যায় ভাইয়ের কথা শুনলে ভাইয়ের তাল গইয়া যায় আর তোমরা তো বিদেশি মানুষ তোমরা যদি এবার আর কথা শুনো থাকি কালাওয়ান লাগবে ভাই তার যাইতে পারতাম না যারে পায় তারে কয় তারা বাংলাদেশের মানুষ যে হুদা পাগল দেখলে সে তাই তা না সবাই পাগল দেখানোর প্রতি একটা আগ্রহ আছে দেখবেন পাগল দেখলে বুড়া বেড়া বেড়াইয়া বুতাবে তেজে সেতে আমরা তার কাছে ভালো লাগে যেটা কইলে তে সেতে ফিসি দিয়া তার এটা কয় কি তারে গরম জিলাফি তো তে ফদায় এটা মানুষের কাছে ভালো লাগে তারে দেখলে এই গরম জিলাফি কইয়া ডাক দেয় আসেনি র এক একজন এক একটা কইলে ফাগলের আবার এক একটা নিয়ম আছে তে হুদু দিছে তা ওই হেইডা জাগা মতো পড়লে তে সেতে তো এইরকম তারা চিন্তা করলো ওই যারা বিদেশতে আইছে হজ করতে আইছে তারা কয় জীবনে তো অনেক পাগল দেখছে আচ্ছা মক্কা শরীফের পাগলটা কিরকম কোথায় একটা ঘুরান দিয়েছে যাই এখন হগলে হস্টস কইরা সেটা কাবা ঘরের তাওয়াফ কইরা সেটা কয় ও তোমরা দেশে যে একটা পাগল আছে মোহাম্মদ এবারে দেখতে কিরকম কত চাইয়াইও না সেগুলো যাইয়া না করছে কাছেও যাইও না ঠিকানা জানি না তারা গেছে গিয়া সেটা মদিনার মিল্লা কয়েকজনে মিল্লা গেছে গিয়া সেটা ঢুকছে ঢুকে সেটা ঢুকছে পরে নবীজি দেখছে দেখে সেটা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ঘরে তোমাকে স্বাগতম তারা 5-6 জন ঢুকছে পরে নবীজি তারারে বোয়াইছে ফাঁকনা খুরমা খাজুর দিছে জমজমের পানি দিছে কেমন আছেন জিগাইতে আছে আইতে কোনো সমস্যা হয়েছে নি জিগাইতে আছে তো তারা আবার নবীজির গায়ে ফাগলটা কেডা কয় আমি এদু কই কি রে এবেলা কি ফাগল ফাগল দিয়ে সারা জীবন দেখলাম খাট হাঁসের গন্ধে লগে দিয়ে যাওন জানা তারপরে শার্টের বুতাম থায় 5টা তার থায় 2টা তাও এটি লাগাই রাখছে কোন ইচ্ছা কইরা পাগল দেখছে সারা জীবন চুলে মুলে একটা ফেসলাই গিয়ে রয়েছে তে করে তারে কইছে আগ করো তে আগ কইরা রয়েছে দেখা যায় না মুসের লেগে তার ঠুট বেড়াইয়া ঘুরা রয়েছে এইটিয়ে নাম দেখবি পাগল এটা দিয়ে কি সুন্দর মানুষ কি সুন্দর চেহারা কোকড়ানো ঘাড় পর্যন্ত প্রলম্বিত মনে হয় চুলের মাঝে মৃদুমন্দ ঢেউ দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর চওড়া কপাল জোড়া ভ্রু চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো একটা ফুটন্ত গোলাপ থেকে একটা গোলাপি রঙের পাপড়ি টান দিয়ে ছিললে যেরকম দেখা যায় নবীজির চোখের পাতাটা কখনো বা যখন পলক পড়তো মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে
চোখের সাদা অংশ রক্তিমাভ সাদা, চোখের কালো অংশ কৃষ্ণ কালো, নাক দুইটা, নাকটা নবীর খাড়া, ছিদ্রগুলো ছোট ছোট, নাকের নিচে এই ঠোঁটের উপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো গোলাপি রঙের, দাঁতগুলো যখন ঠোঁটটা একটু ফাঁক হতো, তিনি যখন মুচকি হাসতেন, ঠোঁটটা একটু ফাঁক হইলে দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। সুবহানাল্লাহ বললেন না? তারা কয় কাফে, এই পাগল। আর এবারে তো সুন্দর মানুষদের এই পর্যন্ত মক্কায় একজনও দেখলাম না, এটা কি কারবার বুঝলাম না কিছু। এই কথা যখন কইছে যে পাগল, আর গিয়া দেহে সুন্দর মানুষ, তারা গিয়া চাইয়া রয়েছে। কয় কি চাইতে আসো? কয় পাগল, আর আপনার লোকে বনে না দি? কয় হ আমারে পাগল। কয় কি লিগা? কয় আমি যে কই লা ইলাহা মুহাম্মাদুর, এই কথার কারণে আমারে পাগল কয়। কয় তাই নাকি? কয় তো তোমরা কি তা চিন্তা করছো? কয় আমরা চিন্তা করছি আপনার মতো মানুষ যদি পাগল হয়, আমরা বালা থেকে আলাপকে আমরাও পাগল হইয়া যাই। কেন তোকে বুঝাইও না। কো গেছে খেজুর গাছের তলে গিয়েছে, কয় কি রে কি দেখলি? কয় আবু জেহেল সিটার, এবারে বালা। এটা কথা শুনিস না, মুখে একরকম কাজে আরেক রকম। মুখটা যেমনি কথা কয় মনে হয় পানির মধ্যে রেখ নাই। এবারে সেই নিশা কথা পারি। আমরা দেশ যে যত বড় মিথ্যুক, তে হইল তত বড় নেতা। ঠিক কিনা কয়? মিশা কথা কইয়া যদি ধরে ফিরে দিকে তোর নেতা হইবেন কেমনি? মিশা কথা কন লাগবে, কিন্তু ধরা ফরন যেত না। এই হইল আমরা দেশের নেতার বৈশিষ্ট্য। ঠিক কিনা কম? আপনি কথা কইবে এইরকম মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, কাম করবো এইরকম মনে হয় শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কম? এই মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এইরকম সিটার মার্কা সব মানুষ ভালো না, সব মানুষ খারাপ না। অনেকে গিয়ে মাইরা টেহা খায়, আর তোমরা চেয়ারম্যানে গিয়ে নিজের মান নামে কলেজ করতে চায়। ঠিক কিনা কম? সব মানুষ একরকম না, সব চেয়ারম্যান একরকম না, সব মেম্বারও একরকম না। কেউ গিয়ে আগে দিয়ে দৌড় দিয়া লাই, কেউ গিয়ে চুপ করে বইয়া থাকে। একটা কথা মনে করছে কইলি তা চান্দিনা গেছিলাম আজ কখনো চান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম আল্লাহ বানার করছি, ফেরেস্তারা না করছিল, মানুষ বানাইতো, এরপরেও বানাইছে কারণ মানুষের খাচ্ছত খারাপ। ফেরেস্তারা এটা টের পাইয়া লাইছে, কয় আল্লাহ মানুষ যে বানাইবেন এটি সিটার দু কথা কইবে একরকম, কাম করবো আরেক রকম, দোহান বাই গিয়ে ঘুরাইবো, তেহা দিত না। আসেনি গেছ রাইতের 9:30টার সময়তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না, গামছা গাও দিয়ে মুড়ো গেছে, কয়েল কিন্তু গিয়েছে একটা কয়েল দেরে, হেতে দোহান বন্ধ করে লাইছি, বাহি বেশি না। আমরা কি টেহা মানুষের মাইরা দিই নাকি? ঘুরাই মাইরা দিছি কি উঠতে আমরা এমনি ঘুরাই আর কি দিয়ালাই দে। 2.5 টাকা একটা কয়েল দেয়, সকালে উঠতে দিয়ালা। এই 2.5 টাকার কয়েল কিনছে, 2.5 বছর হয়েছে, টেহা দেয় না। হ্যাঁ তো দোকানদার একদিন সামনে দেখে রইলেছে, ও টেহারা দিতাম না, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। বলো এই টেহার লিগে তো খুঁজন লাগে। হ্যাঁ তো খুঁজছে কেটে খাটাস, আর তুমি যে দেও না তুমি বাবা। ওই এইরকম আর কি, একটা যে কইর খাইয়া যাইতে আছে, ফিসে দিয়ে আরেকতে ওই তে খাইয়া হালায়, হেতে শুই আর কইতেছে কেমন খাটাসে খাইছে, একটা ফোটা রস নাই খাওয়াই না খাটাস, আর তুই শুই না বাবা, তুই শুস কিন্তু তুই না। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, তো যেই কথাটা কথা শান্তি না কখনো না চান্দিনা ওয়াজ করতাম গেছি পরে আমি কইছি ফেরেস্তাটা আল্লাহ যেদিন কইছে ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা, আমি ফেরেস্তা মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কইছে না দরকার নাই, আল্লাহ কইছে ইন্নি আলামু মা লা তাআলামুন। আপনি বানাই আল্লাহ কইছে আমি যা জানি তোমরা বুঝো না। মানুষ শব্দে কোনো খারাপ না, দেখবা দুপুর বেলাও গোপীনাথপুর মাহফিলও আইয়া পড়বো, সবাই খারাপ মনে করো না। দেখবা গোপীনাথপুর মাহফিল প্যান্ডেল বইরা, রাস্তা বেড়াইয়া বইরা, রাস্তার গাড়ি ঘোড়া বেড়াইয়া আটকাইয়া গাছ উঠটা লাগবো, দেখবা মানুষ। চিন্তা করো না, ভালো মানুষও থাকবো। এই ফেরেস্তারা না করছে, পরেও মানুষ বানাইছে। ফেরেস্তারা কইছে আল্লাহ বানাইয়েন না, কস কাটতে কাটতে খেতের লাইলো ঢুকা লাগবো ভিতরে গিয়ে, মানুষ বানাইয়েন না। রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উডান দাঁড়িয়ে ঘুরা লাগবো, মানুষ বানাইয়েন না। ফেরেস্তারা কইছে আল্লাহ কইছে না আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ মানুষ বানাইছে। ফেরেস্তারা এরপরে কইছে বানাইয়েন না, মানুষ যে বানাইবেন বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌ আছে নেই কারবা আও নাই আছে আও না। আমি দি শান্তি না কইলাম, পরে তারা হগলে কয় না। পরে এক বুড়া বেড়ারে জি গেলাম কি আমি দি কই দেয় আছে, আপনার দিক নাই। এবার আইস দিয়া সেটা কয় বুড়ে দো নাই। আল্লাহ যে কেমনে বাংলাদেশটারে চাইয়া রাখছে, ঠালা ফুটা মরবা
কিনা কও মুসলমান দেখ কেনা মুসলমান আল্লাহ কয় উলাইকা কাল আনআম তে চতুষ্পদ জানোয়ারের মতো বানহুম আদাল তে জানোয়ারের তে খারাপ আছে নেই কারবা তো যেই কথাটা কইলাম সময় আমার খালি দৌড়াইতে আছে আমি এখনই শেষ করতে আসি এখন তারা যখন কাফের এই নবীজিরা পাগল কইছে জিনেগর জাদুঘর কইছে মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে তারা দেখে কোনোভাবে ফারা যাইত না এবার কাফেরের ভিতরে একটা আছিল কথা কই না এক্সপার্ট মেলে জিতে আসিনিরও মেলি অনেক লোক হাওলাত করে মেলো নেয় যে এবার কথা এক্সপার্ট আগে বিয়ার মধ্যে আমরা হাওলাত করে নিত লোক বিয়ার মধ্যে চলনো যাইতে লোক হাওলাত করে হাবলা কোনো ফিডি আসি না ওখানে না কথায় কথা খিচালা হাবলা কথায় জিতন এখন বিয়ার ভিতরে গেছে পরে যারা চলনো গেছে হাওলাত করে লোক লইয়া গেছে গোপীনাথপুরের তারা ওই আপনার জগৎপুরতে লোক আনছে হাওলাত এবার কথায় বালা এরকম কথায় বালা লোক লইয়া বিয়াত গেছে পরে যখন খাইতে বসে আগের দিনে তো খানার ভিতরে আপনার এই বাতের আগে নাস্তা দিত বারখান্দে সুইডা ফুল ফিডা তো ওই হেইবেই তো আবার একটা কথায় ফাঁক না আসিল ওই মাইয়ার ভাই এখন সকলে যখন খাইতে বইছে তো এবার আর গিয়া কইছে আইয়ান না কেটে তারা দিয়ে খাইয়া লাইতেছে কথা কইতেন না কই জাগা মতো যায়াম মাত্র ফুল ফিডাডি বারখান্দে সুইডাডি দিয়া সারছে আর তারা মসমসি করে খাইতেছে এবার আস্তে আস্তে আইছে আইয়া সেটাকে আমরা ভাই কি তারে হন হিয়ালের মসমসির জ্বালা দিয়ে বাচ্চা যেত এবার কোথায় জিতছে হেতারারে হিয়াল বানাইছে হেতারার ভিতরে এবার আওলাদ করে আনছে হেবার হলে আরো এক্সপার্ট কই মসমসি করে খাইতাম বললাম কুত্তার খেপখানির জ্বালা কিছু খাওয়ালে হেতারা জিতছে এখন মক্কার কাফেরেরা সকলে মিলে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা সব মিলে নবীজির কাছে গেছে একটারে হাওলাত করে নিছে কথা কইন না হ্যাঁ তো বিকাশের বাতি যাও নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ঘটনা গীতা বসেন সাফান খান ইয়াটিয়া আছে কি জানি কয় জমজমের পানি আছে খেজুর আছে খান সকলে দিছে পরে কয় চাচা কি রে ইসলাম কাও ইসলাম তো বেশি কিচ্ছু না তুমি যে ইসলামের কথা কও কইয়া একটা দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো আমরা আইসি ফ্যাসটা একটা মিল করেন লেখা কই কি ম্যান কয় তোমার জন্য 3 দফা প্রস্তাব লই আইছি কয় দফা 3 দফা প্রস্তাব কয় কর কয় ভাই দিদি আমি কিছু কইতাম না আপনারা কোয়া শেষ হইলে আর পরে আমি কয় আচ্ছা তুই কাফের ভিতরে কথা কইন না হাতে কয় শুরু করি শুরু করেন কয় 3 দফা প্রস্তাব হইলো আমরা খেয়াল করে দেখছি বাংলাদেশও এটা হয় যে তোমরা যখন কেউ নেতা হইতো চায় তখন দেশটার মধ্যে একটা ফ্যাস লাগায় আসেনি এরকম কথা করে আসেনি নির্বাচনের বাহির হয়েছে 1 বছর তে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া গাছের ভিতরে অন্ধকারে একবার আইতে গেছিল রাত্রে একবার ওমকু কইলেছিল দৌড় দিছি গাছের আতলারেতে ডরানোর কথা মোটরস্টেপ দিয়ে দেখে যেতে নির্বাচনের বাহির হয়েছে কয় বছর 1 বছর আগে আটলারে গোপীনাথপুরের তারা মেল বসে নির্বাচনের আগে দিয়া যায় আবার আমরা ইনশাল্লাহ চেয়ারম্যানিদের আহাম নিয়ত করছি সবাই বর্ষ হেতে যখন ঠিকঠাক হয়েছে আমরা যে হেডমাস্টার স্যার রিটায়ার করছে এবার আর আমরা দাঁড় করাইতাম চাই এর ভিতরে হেতে ফাল দিয়ে খেলিয়ে কয় আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম ওই 1 বছর আগে থেকে আটলারিন না হাতে গাবি তো টাকা খরচ করে লাইছে কয় কি টাকা খরচ করছো কার কয়েক লাখ টাকা আছে তোমরা দেহার ভিতরে না দেখছো কয়টা ফেস্টুনের পোস্টার চা গেল গোপনে কত পাইছিল কত টাকা কেমন খরচ করছে এটি কইতে পারবা তো কয় এখন কিতা করেন কয় কিতা করেন আপনারা বুঝ করবেন মুরব্বীরা আছে কয় যা তোর কত খরচ হয়েছে কয় 2.5 লাখ কয় 1 লাখ টাকা দিয়ে দিও তা আইসিতে বাদ যেতেছে কয় ডাল লাগিয়ে দো আসেনি খাচ্ছ তারা মনে করছে নবীজি এইরকম নবীজি নেতা হলেন লাগিয়া বোধহয় আল্লাহর কথা কয় তোমার আমরা নেতা বানাই দেন ফুস্টার লাগান লাগতো না গাছ উঠতে আতলারের লাগতো না টাকা পয়সা খরচ করার লাগতো না গণমিছিল করার লাগতো না বিস্কুট খাওয়ার লাগতো না নমিনেশন পেপার সাবমিট করা লাগতো না তুমি হবে আমাদের একক নেতা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না শর্ত না কয়টা গেল কয়টা
দুই নম্বর হলো সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যার প্রতি টান নাই এমন কোনো মানুষ নাই। তুমি যতজন চাও বিয়া করবা, বেনারসি লাগবে না, কাঁথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগবে না, চলনদার লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আমরা লাইন ধরে দাঁড় করে দাও, যতজন বিয়া করণের করবা, শর্ত হইলো এক আল্লাহর কথা বলা যাবে না। কয়টা গেল? রইল কয়টা? তিন নম্বরে তুমি যত টাকা চাও তোমার সব টাকা দেব, তুমি এক আল্লাহর কথা বলবা না। নবীজি কে সারছেনি কহ তিনও কথা শেষ। এবার নবীজি কে তৈলে আমার কথাটা শুনেন, কও আল্লাহর নবী কয় জানি পারবা না, যদিও বা পারো। আমার এক হাতে যদি সূর্য দাও, আরেক হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না। যদিও বা পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা না বলো ইসলাম। লোভ আসবে, লালসা আসবে, বিভিন্ন ধরনের অফার আসবে, আমরা ইমানকে বিক্রি করে দেব না, ঠিক কিনা? কর যুগে যুগে মুসলমানদের উপরে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, মুসলমান জ্বালিয়ে দিয়েছে। আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। হাত তুলে দেখো। সবাই বলি আমিন। আমরা জীবন দেব, ইমান দেব। মক্কার কাফেরেরা যখন দেখলো যে কোনো বাবা কাইট করণ যায় না, কয়দিন পরে আবার আইছে। কথা শেষ করে দিচ্ছি। কয়দিন পরে আইয়া কয় ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, কয় কি ব্যাপার, আবার কি কথা? কয় কথা আর অন্য কিছু না, তুমি আল্লাহ লই অকেরে বেশি লাগিয়া লাইছো, আমরাও দেবদেবী ছাড়তাম পারি না, চলো একটা মিলমিশ যাই। কি মিশ? মিলমিশ। কয় কি মিলমিশ? কয় মিলমিশ হইল যে এই মাসের ভিতরে দিন হইল 30টা। কয়টা? তো এই 15 দিন আমরা ভাগ করে আলাম। কয় বুঝলাম না কথাটা। কয় 15 দিন আমরা সবাই মিল্লা, তুমি আমি আমরা সবাই মিল্লা আমরা এক আল্লাহর ইবাদত করা। কাফেররা এই প্রস্তাব দিছে, সবাই মিললে আমরা এক আল্লাহর ইবাদত করা। নবী চুপ করে বইয়া রয়েছে। কয় বাহি 15 দিন কিতা করবে? কয় পয়লা 15 দিন তোমার, পরের 15 দিন আমরা। সবাই মিল্লা পয়লার 15 দিন আমরা এক আল্লাহর ইবাদত করা, পরের 15 দিন তোমরা আমরা সবাই মিল্লা দেবদেবীর পূজা করা। নবীজি কি রাজি হইছে? নবীজি রাজি হইছে? আমরা তো প্রস্তাব দেওয়ান লাগে না, আমরা তারা তো এমনি রাজি না হইলে। এই হিন্দুর পূজার ভিতরে বাংলাদেশে কয়জন হিন্দু আছে? হিন্দুর পূজার ভিতরে এত লোক আইয়ে করতে। আমার বাসা কুমিল্লা, রানীর বাজারের পশ্চিম দিয়ে আমার বাসা। রানীর বাজার একটা আশ্রম আছে। আমি মাহফিল সাইডে একবার আইতে আসি, দেখি যে এমন ভিড়। ড্রাইভারদের বললাম আমারে নামাই দে, তুই গাড়ি লই অনুগুল দিয়া যাইগা। আমি নামছি, পরে রিক্সাওয়ালা দৌড়ে এসে হুজুর গাড়ি নিতেন পারতেন না, রিক্সা নিতেন পারবে? রিক্সা যায়। তো আমি উঠটা বইছি, দেখি যে হুদা মানুষ আর মানুষ পূজার ভিতরে। আমি রিক্সা হয়ে গেলাম, বাড়ি গো? কই হুজুর বাড়ি ময়মনসিংহ। আমি কই রিক্সা চালাও কয় বছর? কয় কুমিল্লা 10 বছর। আমি কই ও তোমার একটা কথা জিগাই, আমি তো কুমিল্লায় থাহি, এই পূজা ছাড়া দিয়ে এত হিন্দু দেখি না, এত হিন্দু হইল করতে। রিক্সাওয়ালা আমার ভাই ফিরা, আপনি কি মনে করছেন সবটি হিন্দু? তা আমি কই কিতা? কয় ফ্যান্টি খুললাছেন না, সবটি মুসলমানই করেন না। মুসলমানের ফুটাইট, মুসলমান নাম খেলাও। তোমার দুজন ফ্রেন্ড, তোমার আন্তরিক মানুষ হলের ভিতরে এক লগে থাও, এক লগে পড়ো, এক লগের গঞ্জি গাও দাও, এক লগের ফ্যান ফিন্দ। তুমি যদি কও আমরা গরুটা মাশাআল্লাহ দেশি পড়ছে, সাসায় ফালছে, ভুসি খাওয়াইয়া, ভাত টাপ খাওয়াইছে না, ওষুধ টষুধ খাওয়াইছে না, তুই আমরা বাইতে আয়, তুই 2 টুকরা গুস্ত খাইবি কুরবানির সময়, হিন্দুর ফুতের আনতে পারবানি। তুমি যদি কও সরাসরি আনছে আম্মায় নাইফল করাইয়া, আবার ছোট ছোট করে কাটতেও দিছে, কচ্চর করে কামড় পড়বা, আয় দুগুলো কুদুর খাইয়া যা, আমরা ঈদের সময় আইবি, তুই আইবনি। তোমার ঈদগার ভিতরেতে যাইতো না, তোমার মসজিদের বারান্দা তো থেকে রইতো না, তোমার ঈদগার ভিতরেতে যায় না, তোমার মার জানাজাতে যায় না, তোমার ঈদগাহ যায় না, তোমার মসজিদও যায় না। আর তুমি মুসলমানের ফুত হইয়া, তোমার মতো তুমি একটা আল্লাহ ফাইয়া, তুমি এমন একটা নবী ফাইয়া, এমন একটা ইসলাম ফাইয়া, আমার মুসলমানের ফুতাইতে হিন্দুর পূজার ভিতরে গিয়া নাচে, গায়, খায়, ঠিক কিনা কয়?
মুসলমানের ফুতায় নমুনা ধরে রয়েছে মুসলমান, হিন্দু বাজ্ঞা নাচো খাও। এই প্রস্তাব যখন নবীজিরে দিছে, নবীজি চুপ করে বই রয়েছে, এটা কি তারিখ হলো? 15 দিন আমরা 15 দিন, তারা এটা আবার ইসলাম হয় কেমনে, এটা আবার ধর্ম হয় কেমনে? নবীজি চুপ করে রয়েছে, কিং কর্তব্য বিমূর, কি করা লাগবে বুঝতেছে না। আল্লাহকে জিব্রাইল করো, আল্লাহ আমি দেখেন বই রয়েছি কিতে তো কইলে না যাইতাম, আপনি কইলে কি আমি যাইতে দেরি করি? সুবহানাল্লাহ কয় না? আবার জিব্রাইল আইয়া নবীজির কানের কাছে বইয়া কয়, নবীজি কাফেরেরা যে আপনারা প্রস্তাব দিছে 15 দিন এগুল 15 দিন এগুল, আপনারা লাইন দিতে আছে। কয় কি লাইন? কয় কন। সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন, নবী আপনি বলে দেন, ও কাফেরেরা, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার ইবাদত করো আমি তার করি না। আমি করি এক আল্লাহ, তোমরা করো দেব দেবী, সুতরাং মিলমিশের কোনো সুযোগ নাই। তোমরা যার করো আমি করি না, আমি যার করি তোমরা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা তোমাদেরটা লইয়া থাকো, আমি আমাদেরটা লইয়া আসি। সুতরাং কোনোভাবেই কাফের বেদিনের সাথে মুসলমান আপোষ করতে জানে না, জানে না, ঠিক কিনা? সুতরাং আমরা সারা জীবন মনে রাখবেন, মুসলমানের একটা স্বকীয়তা আছে, মুসলমানের একটা বাস্তবতা আছে। আজকে বাংলাদেশে এই মুসলমান যারা আলেম ওলামা রাজনীতিবিদ, একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ভাস্কর্য নিয়ে। আসলে ভাস্কর্য আর আপনার মূর্তি দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। তারা যতভাবেই বোঝানো হোক, ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। মূর্তি যেটা, এটা প্রতিমা পূজা চলে, এটা হিন্দুরা পূজা করে, মুসলমানরা ওই ভাস্কর্যের নামে পূজা করে না। তবে ছবি বলেন, প্রতিকৃতি বলেন, ভাস্কর্য বলেন, প্রতিমা বলেন, আপনার যত কিছু আছে এইগুলা মুসলমানের জন্য হারাম। এগুলা ঘরে রাখা যাবে না, রাস্তায় রাখা যাবে না, মুড়ে রাখা যাবে না। পূজা দেখ আর না দেখ, ঘরের ভিতরে মানুষের ছবি অনেকে লটকাই রাখে, এইটাও করবেন না, এটা গুনার কাজ। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, যেই ঘরে জীবজন্তু জানোয়ারের ছবি থাকে এই ঘরে ফেরেশতা ঢুকে না। সুতরাং আমরা আলেম ওলামারা বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদেরকে বুঝিয়ে বলেছি, ভাস্কর্য হোক আর যাই হোক, ওই বঙ্গবন্ধু তার স্বাধীনতায় অনেক অবদান, তার জন্য প্রয়োজনে তার নামে বিরাট একটা হাসপাতাল করা হোক, তার কবরে সওয়াব যাবে, ঠিক কিনা বলেন? তার নামে প্রয়োজনে একটা ইউনিভার্সিটি করা হোক, তার জন্য দুস্থ মানুষের জন্য একটা আশ্রম খোলা হোক, সব করা যেতে পারে। কিন্তু ভাস্কর্য করে, দয়া করে তা এই মানুষটার কবরে আগুনের ব্যবস্থা করবেন না, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে যদি ভালোবাসা না থাকতো আমরা এই কথা এমনি বুঝাইয়া কইতাম না। আচ্ছা আমরা কোন আছে কইছি কেন? তারা যদি কয় না বানায়, আমি তো বানাইবে না। আমি কইছি শীতের ভিতরে ঠান্ডা জিনিস ফ্রিজের খাইয়েন না, খাইলে আমরা ঠান্ডা লাগবো। এবারে যদি কয় আমি আমার ঠান্ডা পানি খাব, আপনার সমস্যা কি? আমি আরেক মাফিলেও কইছি হাসি দিলে আপনি দিবেন, আমি দেন। আমরা বুঝের কথা কইয়া দিছি, বানাইলে ক্ষতি হইব, গণ হইব, কবর আজাব হইব। আপনারা যদি কোন হইল গিয়া তো বানাইলে বানান গিয়া, ঠিক কিনা? আমরা ফিটাফিটি করতাম না, ফিটাফিটি আল্লাহর ফেরেশতারা করবো, আমরা করলাম কিতা? এটা দায়িত্ব অন্য দিয়ে রাখছি না আমরা অন্য জায়গা। আল্লাহ হেফাজত করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। আমার প্রিয় চেয়ারম্যান, আমার কাছের আমি সবাইকে আমার চেয়ারম্যান বলি না, আমি জাহের চেয়ারম্যানকে আমার চেয়ারম্যান বলি। মানুষটা চেষ্টা করে নিবেদিত প্রাণ হয়ে মানুষের খেদমতে কাজ করে যাওয়ার জন্য। কেজিএস যে মানব কল্যাণ ফান্ড, এটা একটা তাদের একটা অংশে, তারা 2টা সেক্টরে কাজ করে।
কেজিএস মানব কল্যাণ ফান্ড তারা দুস্থ মানবতার সেবায় তারা অবদান রেখে আসছে। বিধবা মায়ের সন্তানের বিয়ে হয় না, তারা বিয়ের ব্যবস্থা করে। ছেলে ফর্ম ফিল আপ করতে পারে না, ফর্ম ফিল আপের ব্যবস্থা করে। মানুষ কষ্টে আছে, তাদের এই কর্মসংস্থানের ব্যবস্থা করে। ঘর উঠাইতে পারে না, ঘর করে দেয়। অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করে। আমি স্যালুট জানাই এই যুবকগুলোকে, আমার রক্তিম শুভেচ্ছা। এই যুবকগুলো ইচ্ছা করলে ক্লাব করে গান বসাইতে পারতো। মমতাজ রাইন্না, আবুল সরকার রাইন্না কেন একটা ফিডাফিডির লাইন করতে পারলো দেওয়ার বাবুরে। হ্যাঁ, কিন্তু তারা এটা না কইরা তারা মাহফিলের আয়োজন করছে, মানবতার সেবায় কাজ করেছে। এই চেয়ারম্যান, আমি বলেছি আপনারা চেয়ারম্যানের উপরে ভর করেন। আপনারা কি কি খেদমত করতেন চান ওনারে জানাইবেন, কত টাকা লাগবে ওনারে কইবেন। উনি সব টাকা আপনার সাথে শরিক থাকবে, সব টাকা উনি দিত না। তো আর আমরা সকলে মিল্লা করাম কেমনি? উনিও দিব, আমরাও মিল্লা দেন। এই বছর চেয়ারম্যান সাহেব তারা আমারে কইছে তারা এই বছর অনেক টাকা খরচ করে কিছু মানুষের আত্মসংস্থান করতে চায়। তারা আশা করে আপনি এটার সাথে শরিক হবেন। আর আমি আশা করি চেয়ারম্যান সাহেবের সাথে আমরা যারা আছি আমরাও শরিক হব ইনশাআল্লাহ। রাজি আছি আমরা সবাই? 1000, 500, 100, 200 করে দেওয়া এই সবগুলো মানুষের জন্য কঠিন না। আমরা চা খাইতাম লইয়া বন দিয়া 250